ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের অধীনে থাকা একটি গুদাম থেকে ২ বছর আগে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হয়ে যায়। বিমানবন্দরের কাস্টমসের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট ট্রানজিট গুদাম থেকে কিভাবে এত পরিমাণ স্বর্ণ গায়েব হলো? তৎকালীন সময়ে স্বর্ণ গায়েবের বিষয়টি সারা দেশে বেশ আলোচনার সমালোচনার সৃষ্টি করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। স্বর্ণ চুরির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলেও সেটি আর প্রকাশ হয়নি। এবার সেই তদন্ত প্রতিবেদন এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তৎকালীন সময়ে যারা গুদামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা বিভিন্ন সময় ৫৫ কেজি স্বর্ণ সরিয়ে নিয়েছেন। এ কাজের সাথে জড়িত গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার ৪ জন ও ৪ জন সিপাহী, যা সুনিশ্চিত বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে। তদন্ত প্রতিবেদনে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। গুদাম থেকে স্বর্ণ সরিয়ে চুরির নাটক সাজান ওই ৮ কর্মকর্তা কর্মচারী। ঘটনা ধামাচাপা দিতেও তারা বিভিন্ন উপায় অবলম্বন করেন। এর মধ্যে অন্যতম ৬টি মেমোভুক্ত ৮০ লাখ টাকার স্বর্ণ কিনে গুডাউনে এনে রেখে দেন তারা। ঘটনার দিন ২ সেপ্টেম্বর ২০২৩ সালে গুদামের মধ্যে শুধু একটি ছোট আলমারির দরজা ভাঙা পাওয়া যায়। এছাড়া গুদামের পূর্ব দক্ষিণে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমে ডার্ট এর কিছু অংশ ভাঙা অবস্থায় দেখা যায়। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় গুদামের রেজিস্টারে উল্লেখ থাকলেও সিলমোহর দেওয়া ওই দলিলের বিপরীতে কোনো স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়নি কর্মকর্তারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি গুদাম থেকে এত পরিমাণ স্বর্ণ আগে কখনো চুরি হয়নি। এই ঘটনার তদন্ত প্রতিবেদনে উঠে আসে স্পর্শকাতর ও মূল্যবান পণ্য ব্যবস্থাপনায় কাস্টম হাউজের বিভিন্ন গাফিলতির কথাও। তদন্ত প্রতিবেদনে চুরি ঠেকানোর জন্য ১৭টি সুপারিশ করে তদন্ত কমিটি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।